জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো। আরে তবু যদি জুতোটা নিজের পয়সায় কেনা হতো, তার মানে আরে খাদ্য তো জামাই বাবুর ঘাড় মোটকে, তার উপর লম্বা লম্বা কথা বলতে তোমার লজ্জা করে না? আরে মানুষের ঘেন্না বলে একটা জিনিস আছে, তা তোমার মধ্যে দেখছি তার বিন্দু মাত্র নেই। হরি আমি ভয়ে একেবারে সেটে গেলাম। আরে কোথায় যে লুকোবো তাই আমি ভেবে পাচ্ছি না। আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে। মাথা খারাপ। আরে তুমি হলে এ বাড়ির আত্মীয়, তোমার সঙ্গে আমি কি রসিকতা করতে পারি? আর তাই হ্যাঁ হে শালা বাবু, আর কতদিন তুমি এই বাড়িতে থাকবে? সে খোঁজে তোর দরকার কি? হ্যাঁ, চোখের সামনে তো কত কিছু দেখলাম, এরপরে আরো কত কি দেখতে হবে। আরে সত্যি মানুষ যে এমন অমানুষ হতে পারে। ও বাবা, আবার ইংরেজিতে গালাগালি দেওয়া হচ্ছে। আরে শুনেছি লেখাপড়া জানা লোকেরা নাকি ভদ্রলোক হয়, একটা তুমি এমন অভদ্র কেন? এই, তোমার বাবা বুঝি তোমাকে ধান দিয়ে লেখাপড়া শিখিয়েছে? তুই যাবি এখান থেকে। আরে তোমার মতো মহাপুরুষের কাছে থাকতে আমার বইয়ের কাছে। এখন বলো আমাকে ডাকছিলে কেন? যতটা বালিশ করেছিস হ্যাঁ, কেন? বালিশ হয়নি কেন? দাদা বাবু আমাকে জুতো পালিশ করতে দেয়নি। এই, ওই আস্কারা দিয়ে তো তোকে মাথায় তুলেছে। সত্যি তো এই, এটা তো দাদা বাবুর ভারী অন্যায় হয়ে গেছে। আরে তোমার মতো মহাপুরুষ আমাকে নিয়ে কোথায় মাতামাতি করবে তা নয়, আমার মতো ছোট লোক চাকরকে নিয়ে। ঠিক আছে আমি দাদা বাবুকে বলে দেব। না না, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে নিয়েছি। সত্যি আমরান, তুমি যদি আরো কিছুদিন আগে আসতে তাহলে আমার এত টাকা লোকসান হলো। আর আপনি তাহলে বুঝতে পেরেছেন। কর্তা বাবু, কি রে? তুই কিছু বলবি? না, আমি শুধু ভাবছি আলো আর আধারের মধ্যে কতখানি তফাৎ। কিন্তু আপনি একটা কথা জেনে রাখবেন কর্তা বাবু, মানুষ কিন্তু আলোকে ভালোবাসে, আধারকে নয় বাবু, আধারকে নয়। অসহ্য